নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। স্টাফ নার্স পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আজকেই। পরীক্ষা ছাড়াই নিয়োগ হচ্ছে, ফর্ম জমা নিচ্ছে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বেতন থাকবে 25,000 টাকা। কীভাবে কি আবেদন করবে, লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেসকে A to Z বলবো। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ দপ্তর থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, কতগুলো শূন্যপদ আছে, জব লোকেশন করতে থাকবে, A to Z এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা ভালো করে চেক আউট করে নেবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি রয়েছে মুর্শিদাবাদ জেলায়। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা মুর্শিদাবাদ জেলার ভ্যাকেন্সি থাকলে বলবে, এই মুর্শিদাবাদ জেলার ভ্যাকেন্সি বেরিয়েছে। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, কে কোন জেলা থেকে ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে। তোমাদের জেলার ভ্যাকেন্সি হলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এই মুর্শিদাবাদ জেলার ভ্যাকেন্সি যে বেরিয়েছে, পশ্চিমবঙ্গে তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখছো কেন সবাই আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এখানে বহরমপুর পিনকোড হচ্ছে 742101। এখানে নোটিফিকেশন আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থেকে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 14/1/26 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, 14/1/26 থেকে স্টার্ট হচ্ছে, যেটা 28/1/26 পর্যন্ত চলবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফি 28/1/26 আর লাস্ট ডেট ফাইনাল সাবমিশন 30/1/26 পর্যন্ত চলবে। এরপরে তোমাদের নিচে স্ক্রল করবো, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে সমস্ত কিছু বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কিছু পোস্টের জন্য রাইট টেস্টও আছে। এখানে তোমাদের www.health.gb.in তোমাদের আবেদন করতে হবে। সমস্ত ডিটেলসগুলো মেন বলে দিচ্ছি। একটা অ্যাপ্লিকেশন ফি আছে, দিয়ে পেমেন্ট করতে হবে। www.health.gb.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই অফিসিয়াল ওয়েবসাইট বা www.murshidabad.gb.in তোমরা আবেদন করতে পারো। এজ উইল ক্যালকুলেশন 1/1/2026 হিসেবে ক্যালকুলেশন করবে। সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে দেওয়া আছে। এখানে এক এক করে বলে দিচ্ছি তোমাদের ভ্যাকেন্সিগুলো কোথায় কোথায় শূন্যপদ আছে। এখানে তোমাদের অর্থোপেডিক্স অ্যাসিস্ট্যান্টের ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি ক্যান্ডিডেট ভ্যাকেন্সি আছে, এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমরা যদি হাই সেকেন্ডারি পাস হয়ে থাকো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকলেও আবেদন করে দিতে পারবে। আর ডিপ্লোমা যদি করে থাকো 2 বছরের প্যারামেডিক্যাল অর্থোপেডিক্স তোমাদের আবেদন করে দিতে পারবে। অ্যাসিস্ট্যান্ট কোর্স করে থাকলেও আবেদন করতে পারবে। ডিপ্লোমা কোর্স করে থাকলেও আবেদন করতে পারবে। এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। প্রেফারেবল ক্রাইটেরিয়া, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। আর মিনিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 18,000 টাকা বেতন আছে। এরপর প্রাইমারি আই কেয়ার লেভেলে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে তোমাদের সমস্ত ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে, ভালো করে নোটিশটা করে চেক আউট করে নেবে। এরপরে যেটা ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে পার্টিকুলার ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক পাস চাইছে। আর ডিপ্লোমা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। এক্সপিরিয়েন্স মার্ক 2 মাস থাকবে, অ্যাডেড এভরি কমপ্লিট ইয়ার আপ, ম্যাক্সিমাম 10 নাম্বার। ডেন্টাল সার্জেন পদে এখানে নিয়োগ হচ্ছে, ডেন্টাল সার্জেন। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে ডেন্টাল সার্জারি নিয়ে যারা বিডিএস করেছো তারা আবেদন করে দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। আর এখানে তোমাদের 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ক্রাইটেরিয়াগুলো তোমরা চেক আউট করে নেবে। ডেন্টাল অ্যাসিস্ট্যান্টে একটি ভ্যাকেন্সি, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল আন্ডার এনএইচএমে তোমাদের পোস্টিংটা হয়ে যাচ্ছে। মাধ্যমিক পাস লাগছে, তার সাথে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স ডেন্টালে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। আর এখানে 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 10,000 টাকা বেতন আছে। এরপরে স্টাফ নার্স লাগছে, ন্যাশনাল উরবান হেলথ মিশন এনইউইচ ডিপার্টমেন্টে যে 4টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। এখানে তোমাদের কী কোয়ালিফিকেশান লাগছে, এখানে পোস্ট কোড প্লেস অফ পোস্টিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে হবে। আর 25,000 টাকা পার মান্থ এখানে হবে, স্যালারি হবে। 64 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা যদি জিএনএম ট্রেনিং করে থাকো তোমরা আবেদন অনায়াসে করে দিতে পারবে। অর ক্যান্ডিডেটস শুড হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স করে থাকলেও আবেদন করতে পারবে। আর মাস্ট বি রেজিস্ট্রেশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
এগুলো তোমাদের বলে দিচ্ছে। আর জব ডেটে ওপিডি রিলেটেড অ্যাক্টিভিটি তোমাদের করতে হবে, কমিউনিটি বাংলা ভাষাটা তোমাদের জানতে হবে। সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই দেওয়া আছে। এরপর তোমাদের মুড অফ সিলেকশন 100 নম্বরের হবে, যেটা 100 পেজেস অন মার্ক কমিটেন্টের ফাইনাল এক্সামিনেশান। এরপরে তোমাদের যেটা ন্যাশনাল উরবান হেলথ মিশনে যেটা 4টে ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএস একটি, এসটি একটি, 8,500 টাকা বেতন আছে, 67 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এমবিবিএস পাস লাগছে। আর এখানে নিচে স্ক্রল করবে, এখানে স্টাফ নার্স নিয়োগ করছে, যেখানে হচ্ছে মুর্শিদাবাদে পোস্টিং হবে, 25,000 টাকা বেতন। জিএনএম ট্রেনিং করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া বিএসসি নার্সিং করে থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, এটা মাথায় রাখবে। আর এখানে তোমাদের নেক্সট হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, এখানে 7টা ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের 30,000 টাকা পার মান্থ, 67 বছর পর্যন্ত আবেদন করতে পারে। এমডি মেডিসিন নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। স্পেশালিস্ট মেডিকেল অফিসারের এখানে 7টা ভ্যাকেন্সি আছে। এখানে 30,000 টাকা বেতন আছে, 67 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এমডি করে থাকতে হবে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও ডিপার্টমেন্টে 7টি ভ্যাকেন্সি আছে, 30,000 টাকা বেতন আছে, এমডি করে থাকলে আবেদন করতে পারবে। স্পেশালিস্ট মেডিকেল অফিসারের 7টি ভ্যাকেন্সি আছে, 30,000 টাকা বেতন আছে, এমডি তোমাদের মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। হেলথ ফাইন্যান্স কমিশনের যে ভ্যাকেন্সি বেরিয়েছে 23টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে জেনারেল 10টি, এসসি 6টি, ইডব্লিউএস 2টি, এসসি একটি, ওবিসি একটি, ওবিসি বি একটি। এখানে 13,000 টাকা বেতন আছে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করে দিতে পারবে। এরপর সোশ্যাল ওয়ার্কার পদে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে। বহরমপুর মেন্টাল হসপিটাল, বহরমপুরে হবে, 30,000 টাকা বেতন আছে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, যেখানে তোমাদের 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অনায়াসে আবেদন করে দিতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি আছে, এরপরে যে ভ্যাকেন্সিগুলো এক এক করে বলবো, সমস্ত কিছু এখানে ইন্টারভিউ ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে নিয়োগ হচ্ছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পোস্টিং হবে, 22,000 টাকা বেতন থাকবে, 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, 2 বছর ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিএমএলএড করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া যারা বিএমএলএড করেছে তারাও আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, এইচপিএলসি মেকানিকের তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগছে। এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই করবে। মাধ্যমিকে 15 নম্বর থাকবে, উচ্চ মাধ্যমিকে 20 নম্বর। এছাড়া ডিএলএড বিএমএলএড ওপর 30 নম্বর করে, তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে 20 নম্বর, ইন্টারভিউ 15 নম্বরের মধ্যে একটা কোশ্চেন থাকবে। ব্লক ডাটা ম্যানেজারের ভ্যাকেন্সি বেরিয়েছে, এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ব্লক পাবলিক হেলথ ইউনিট, এখানে পোস্টিং হবে, 22,000 টাকা পার মান্থ, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস জানতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। মাধ্যমিকে 5 নম্বর থাকবে, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর থাকবে, গ্র্যাজুয়েশনে 15 নম্বর থাকবে, কম্পিউটারে 17 নম্বর থাকবে, টোটাল 100 নম্বর একটা কোশ্চেন হবে। সমস্ত ডিটেলস দিয়েছে। www.মুর্শিদাবাদ.gv.in এ আবেদন করতে পারো। এছাড়া ডাইরেক্ট www.health.gov.in এ তোমরা আবেদন করে দিতে পারো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য সমস্ত ডিটেলসই কিন্তু এই প্রতিবেদনেই বলে দিয়েছি। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সমস্ত ডিটেলস। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। www.health.gv.in গিয়ে তোমরা সুন্দরভাবে আবেদন করতে পারো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।